আসসালামু আলাইকুম। এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পেজের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আমি সাইদুর রহমান, সহকারী শিক্ষক, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আগারগাঁও, ঢাকা। আমি আজকে কথা বলবো অষ্টম শ্রেণীর গণিত নিয়ে, গণিতের দ্বিতীয় অধ্যায়, যেটা মুনাফা, আসল, লাভ, ক্ষতি, চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে অঙ্ক। আমাদের শিক্ষার্থীরা গণিত ভয় পায় বা গণিতে খারাপ করে কয়েকটা কারণ। সেটা হচ্ছে তারা সূত্রগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারে না বা সূত্রভাবে জানে না, বা পড়াটা যে আনন্দের সাথে নিতে হয় সেটা তারা বুঝতে পারে না। আমরা চেষ্টা করব যে শিক্ষার্থীদেরকে আনন্দের সাথে গণিত শেখার জন্য। যেমন আমি এখানে যে জিনিসগুলো লিখছি যদি একটু ডিটেলস বর্ণনা করি, প্রথমে দেখতে পাই মুনাফা। মুনাফা আই সমান সমান পি আর এন। পি, আমরা যদি ডান পাশের জিনিসটা একটু দেখে আসি তাহলে আমাদের এই জিনিসগুলো বুঝতে আরো সহজ হবে। পিতে প্রিন্সিপাল যেটা হচ্ছে আসল, আইতে ইন্টারেস্ট মুনাফা, আর এর রেশিও মুনাফার হার, এন এর টাইম যেটা সময়। আসল, মুনাফা, মুনাফার হার এবং সময়, এই চারটা দিয়ে আমরা চারটা সূত্র পাবো। প্রথমে মুনাফা পি আর এন। এখানে একটা কথা মনে রাখবেন যে মুনাফার যখন হার রেশিও যেটা হয় তার কারণে পার্সেন্টেজের কারণে 100। তো এই ইন্টারেস্ট বের করতে হলে ডান পাশে এটা নিয়ে নিতে হবে, পাশাপাশি গুণ থাকবে নিচে, বা 100 চলে আসবে পার্সেন্টেজের কারণে। আর যখন এখান থেকে কোনো একটা মান বের করব তখন এইভাবে আমরা বোঝার স্বার্থে বা অঙ্কটা করার স্বার্থে আমরা এই জিনিসটা করব। ইন্টারেস্ট গুণ 100 বাই রেশিও গুণ টাইম, অর্থাৎ উপরে নিচে গুণ করে ভাগ করলে আমরা সে উত্তর পেয়ে যাব। আবার যদি সময় বের করতে চাই, ইন্টারেস্ট গুণ 100 মূলধন প্লাস মুনাফার হার। আবার যদি আর অর্থাৎ রেশিও মুনাফার হার বের করতে চাই তাহলে ইন্টারেস্ট গুণ 100 মূলধন গুণ সময়। অর্থাৎ এই আমাদের অঙ্কগুলোতে বা যখন বইয়ের অঙ্ক দু চারটা করবো তখন দেখতে পাবো যে এ ধরনের সূত্রের আলোকে কত সহজে একটা অঙ্ক করা যায়। আমরা যদি একটা অঙ্ক দেখি, শতকরা কত মুনাফায় 3000 টাকায় 5 বছরের মুনাফা এত টাকা হবে। অর্থাৎ আমার এখানে চারটা তথ্য আছে, তিনটা তথ্য দেওয়া থাকবে, একটা তথ্য বের করতে হবে। তা আমরা মুনাফা পাইছি হলো 1500, আই সমান সমান পি আর এল, আমার আর এ মান বের করতে হবে। তাহলে এখানে ইন্টারেস্ট হচ্ছে 1500 টাকা, যেটা হচ্ছে মূলধন হচ্ছে 3000 টাকা, এবং সময় হচ্ছে 5 বছর। 100 হচ্ছে যেহেতু অঙ্কটা আপনার পার্সেন্টেজের অঙ্ক, মুনাফার হার, সেক্ষেত্রে আমরা একটু কাটাকাটি করে দেখি। এই জিরো কেটে দিলে, এই জিরো কেটে দিলে, এই জিরো কেটে দিলে, এটা দিয়ে এটা কাটলে 3 30, এটা দিয়ে কাটলে এটা 10 সমান সমান 10% বের হয়ে চলে আসবে। অর্থাৎ অঙ্কে করার সময় যদি আপনার ক্যালকুলেটর নাও থাকে, যদিও এখন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তবে আমি বলবো কি শিক্ষার্থীদেরকে 50% ক্যালকুলেটর ইউজ করতে আর 50% তার মেধা থেকে অঙ্ক করার জন্য, তাহলে সে কখনোই অঙ্ক ভুল করবে না। অর্থাৎ উপরে 1500 আছে এবং 100 আছে, নিচে 3000 এবং 5। আমি যদি এটাকে প্রথমে জিরোগুলো কেটে ছোট করে দিই তাহলে 5 দিয়ে 150কে 5 30 150, 3 দিয়ে কাটলে 3 10 30, অর্থাৎ 10%। একটা অঙ্ক দেখি, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকায় মুনাফা 4800 টাকা হবে। এখানে বছর চেয়েছে, অর্থাৎ আই সমান সমান পি আর এন, এনকে বাম পাশে নিয়ে আসছে, ইন্টারেস্ট গুণিত 100 বাই পি আর। অর্থাৎ আমি যদি এটাকে কাটাকাটি করি দেখা যাচ্ছে কি আমার 4800 মুনাফা আর 100 হচ্ছে পার্সেন্টেজের কারণে 12% আর 10,000 টাকা। আমি প্রথমে 4টা শূন্য কেটে দিলাম, 4 বারং 48, অর্থাৎ 4 বছর, 4 বারং 48, 4 বছর। অসংখ্য ধন্যবাদ